চলতি আইপিএলে প্রথম 3টি ম্যাচের 3টিতেই হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স দল। চলতি আইপিএলে একটি ম্যাচও জিততে পারেনি তারা। তার মধ্যে শোনা যাচ্ছে রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার মধ্যে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। রোহিত শর্মা 2024 আইপিএল শেষে মুম্বাই ইন্ডিয়ান্স দল ছাড়তে পারেন, এই নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা। এরই মাঝে ভাইরাল হয়েছে রোহিত শর্মার এক পুরনো ভিডিও, যেটা কেকেআর সাপোর্টারদের মনে আশা জাগাতে বাধ্য করবে। এমনিতেই চলতি আইপিএলের আগে মুম্বাই ইন্ডিয়ান্স রোহিতকে ছড়িয়ে হার্দিককে ক্যাপ্টেন করেছে। হার্দিকের ক্যাপ্টেন্সিতে দল একটাও জিততে পারেনি। শোনা যাচ্ছে রোহিত শর্মাও হার্দিকের ক্যাপ্টেন্সিতে খুশি নন। তিনি এবারের আইপিএল শেষেই মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি ছাড়তে পারেন। রোহিত শর্মা যদি মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়েন তাহলে তিনি কোন দলে যাবেন, এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই আলাপ আলোচনা শুরু হয়ে গেছে এবং ভাইরাল হয়েছে রোহিতের এক পুরনো সাক্ষাৎকারের একটি ভিডিও। যেই ভিডিওতে রোহিত শর্মাকে জিজ্ঞেস করা হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়া তিনি আর কোন দলের নেতৃত্ব দিতে চান। এই প্রশ্নের উত্তরে রোহিত শর্মা কলকাতা নাইট রাইডার্সের নাম নেন। ভিডিওটিতে রোহিতকে বলতে শোনা যায়, ইডেন গার্ডেন্স আমার সবথেকে পছন্দের মাঠ। ইডেনে অনেক কিছু সাক্ষী থেকেছি, তাই মুম্বাইয়ের পরে আমার পছন্দ কলকাতা নাইট রাইডার্স। আমরা সবাই জানি রোহিত শর্মা ইডেন গার্ডেন্সে তার হাইয়েস্ট স্কোর 264 রানের ইনিংসটি খেলেছিলেন। আইপিএল হোক বা আন্তর্জাতিক ক্রিকেট, ইডেনে অনেক স্মরণীয় ইনিংস রয়েছে রোহিত শর্মার। সেই পরিপ্রেক্ষিতেই রোহিত শর্মার এই উত্তর ছিল। কিন্তু রোহিত শর্মা 2025 সালের আইপিএল নিলামে নাম লেখান কিনা কিংবা মুম্বাই থেকে আদৌ ছাড়ে কিনা, তার উপরেই সবটা নির্ভর করছে।